হারাবো না। আমার রেডি উমেরে দাঁড়ানো কিভাবে ঘরে গেছে এইটাকে আপনি তো বোঝারও সময় পাচ্ছেন না এখন। হ্যাঁ চোখ ফোটে না ফুটছে এই জায়গায় ঘুরলে আর কিছু করতে পারে না। আমার কি কথা পেঁয়াজ দিতে না শক্তি করতেছে মাঝখানে হাতে 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 না এই হাতে শক্তি করতেছে মাথাটা ঠিক আছে মাথা ঘুরে রে এইসব আগে দেখেন নাই পাশে একটা বাড়ি থাকনা ঘরে যে ধর্না আছে ধর্নার উপরে উঠছে আমাকে মোবাইল করছে আমার মোবাইল অফ ছিল আমার মোবাইলে কোনো চার্জ ছিল না তো আমি নিয়ে আসছি আসার পর ধর্নার উপরে শুনতে ব্যাক করছি ব্যাক করে একজনের কইলাম যে একটা কারাল নিয়ে আসেন পরে কারাল নিয়ে আসলো কারাল নিয়ে আসার পর পরে সাপ ওখান থেকে আমি মাটির নামাই নিয়ে আসি মাটির জন নামানোর পর পরে আমি ধরি ওখানকার লোকজনকে দেখাইছি দেখাইয়ে এরপরে বঙ্গ সোনার ঘাড়ে করে নিয়ে আসছি আপনি কি সব কি করেন খায়া বলাই কিভাবে খান কাঁচা খাই বলেন যে আরেকবার ভালো করে করি মাঝে মাঝে খিদে টিদে লাগলে খায়া বলাই রান্না করে খান না না কাঁচা? কাঁচা খাই এই মুহূর্তে কাঁচা খাই এটা দেখাই দেবো আপনাকে কাঁচা খাওয়ার মধ্যে কি আছে যে আপনি না কাঁচা খাওয়ার একটা ইন্টারেস্ট আছে স্বাদ আছে যেমন গক্কু সাপ দাঁড়ার সাপ এই দুটি আমি খাই আমার কাছে এখানে একটা গক্কু সাপ আছে আপনি করে যে একটা দাঁড়ার সাপ খায় দেখামু কিন্তু সেই সাপটা আমার কাছে নাই অনেক খোঁজাখুঁজি পাইলাম না এখন একটা গক্কু সাপ আছে এটি আমি খাই আপনাদের দেখাবো গক্কু সাপ তো মানে বিষাক্ত আলাদ মানে গোমা হ্যাঁ যেটা আপনি ওইটা এখনো আছে তার টাত আমি কিছুই ভাঙিনি এখন আগে আমি আপনাদের সামনে বিষ খাবো এখন আর বিষটা বাইকের আগে খাবো আপনাদের সামনে এরপর আমি সাপটা খাবো এটা কি বিপজ্জনক কিনা? হ্যাঁ বিপজ্জনক তারপর এই মানুষের কামড় দিলে আপনার কোনো ক্ষতি হয় না না ক্ষতি মানে আরো খাইলেন তো আমার শরীরটা একটু ভালো থাকে এটা তো মনে করেন যদি বিক্রি করবে বাইতে করলাম আর না করবার বাইতেও শীতকাল আসতেছে শীতকালে এটা খাওয়া ভালো রান্না করে খাবেন না কাঁচা খাবো। মনে করেন 5-7 কেজি কিংবা 8 কেজি 16 দিন রাখো এখন গরমের সময় যদি আর কাল্লাটা চিরা বলাই কিংবা টাইনে মায় আমি চামড়াটা চুলিয়ে বলাই তো খাইতে খাইতে কিংবা নষ্ট হয়ে যাবে গলে যাব আর শীতকালে মনে করেন খাইলে এটা গলবে এটা কোনো জাদু মন্ত্র নাই এটা একটা সাহসের উপরে সবকিছু যদি আমাকে মোবাইল করতো তাহলে মারা যেত না কারণ আমি এখান থেকে যেমন সাপে কামড়াইছে দিল্লিতে আমি 20 নামাবো এখান থেকে আমার দিল্লিতে যাওয়া লাগবে না কিন্তু তার রক্তের ব্লাড কালেকশন লোক লাগবে আচ্ছা মনে করেন যে এই যে সাপ এই সাপটা তো খুব মানে এটা বিলুপ্ত প্রায় কমে যাচ্ছে এই পৃথিবী থেকে এদের এটা এরকম করে আপনি সেটাকে সংরক্ষণ না করে খাচ্ছেন কেন বা এরকম খাওয়ার জন্য উৎসাহিত বোধ করতেছেন কেন? আমার খাওয়াটা হলো যেমন আমার খিদে লাগলে খাই এটা কোনো নেশা না যেমন এক জায়গায় গেলাম আমার খিদে লাগে গেল এখন দেখতেছি মানুষের কাছে ভাত চাইতে শরম লাগতেছে কিবা জঙ্গলে ঢুকে পড়ি জঙ্গলে ঢুকে কিবা বড় বড় বোধহয় এন্দুর এগুলা গুলসাপ কিবা বেজি
এগুলি আমি যেটা আক্রমণ করবো, যেটা পামো সেটাই আমি খামো। খাইলে কিবা আমার পেটটা শান্তি হইলে আমার শান্তি, আর কিচ্ছু না। আপনার নামটা? আমার নাম মুজাহার। মানুষ মুজাহার করলে চিনে না, সাপ খাওয়ার কথা করলে সবাই চিনে। আপনি ওইটা দিয়ে দিয়েছিলেন? ছবি নেওয়া যাচ্ছে না, আচ্ছা আচ্ছা। চার্জ নেই একদম। 56 এই 20 টাকা খেতে মুখে নেই। এই যে আপু একটা ইয়ে দশ বিষ খাওয়া দেন। এদিকে আসেন। ওই যে হা করে না, এই যে বীজ, এই যে ঠিক। এবার কত সময় শুধু জলদি সর। এই যে বীজ দাঁত, এই যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ আছে। এটা বীজ দাঁত। এই যে এই পাশে এটা, আর এই পাশে যে মারি। এই যে বীজ বাইরে না, বীজ বাইরে এই ছিদ্রটার ভিতর থেকে। এই যে এই দাঁতটা, এই যে এই যে আমি দেখাই, এই যে বীজ বাড়ায় দেখেন, এই যে বাড়াইছে। আর এই থোতাত বললো, ওই যে বিষ সামান্য একটু পড়ছে। ওই যে পড়ছে। খাওয়া নাই বিষয়। থাকেন ওখানে, থাকেন, অসুবিধা নাই। ধরবে না, ধরবে না। আমি মালিক কেউ নিই। আমি দেখলে রে ভাই নিয়ে এসো, নিয়ে এসো, সুরা নিয়ে এসো। গাড়িটা সরে দিতে না। বিষ না খাইলে যেমন আমার শরীরটা যদি ব্যথা হয়, কিংবা শরীরটা কোনো অসুস্থ হয়, কিংবা পেটের কোনো পাতলা পায়খানা শুরু হয়, তখন কিংবা আমি মাংস কিংবা বিষ খাইলেন তো শরীরটা আমার একখানা ঝকঝক হয়ে যায়, মনে হয় যে দুইজনের সাথে বাঁচার ধরি। হ্যাঁ, যেমন আমাকে মোবাইলে জানানোর পর কিংবা মনে চাইলো আজকে গেলাম, না চাইলেও গেলাম না, আমি এখান থেকে বিষটা আটকাই দেব। আটকাই দেওয়ার পর ওনাদের বলবো আপনারা বান ছেড়ে দেন, অসুবিধে নেই। আর যদি বেশি জুলুম থাকে তো বলি যে যা কামড়াইছে তার ভাই কিবা ছেলে কিবা মেয়ে তাদের পাঠাই দেন, বিষটা আমি এখানে নামাই দেব, রুগীর ওখানে আমার যাওয়া লাগবে না। হ্যাঁ, আর আমি সাপে কাটা যে রুগী ঝাড়ি, মনে করেন এখান থেকে যাওয়ার পর একটা রুগী ঝাড়তে আমার সময় লাগে 10 মিনিট, যত সিরিয়াস রুগী হোক। হ্যাঁ, আমি যাব আপনার কাছে, চাবো একটা গামছা, কলার একটা নিউজ পাতা, একটা গ্লাস দিবেন, আর 1 গ্লাস পানি দিবেন। পানিটাও আর 1 গ্লাসে থুয়ে দেবো, আর গ্লাসটা একটা খালি রাখবো। আমি সাপের বিষ মনে করেন ঝাড়া দিলাম, ঝাইরে মনে করেন বিষটা সমস্ত পাতে নিয়ে আসার পর দেখা যাবে যে এখানে বিষ কি পরিমাণ আসছে।
তখন আমি ব্লেডের কানি দিয়ে কোনো রকম করে খালি মনে করেন একটু খুচাইলাম, খুচাইয়ে এরপরে মনে করেন ওখানে মুখ বাজাই দিয়ে বিষটা আমি টেনে তুলে মনে করেন একটা গ্লাসে রেখে দিলাম। রুগী বিষ ক্লিয়ার, চাউল পরে খাওয়াই দেব। খাওয়াই দেওয়ানোর পর যদি রুগী কয়, রুগীকে আমি জিজ্ঞেস করবো যে আচ্ছা এটা তিতে লাগে না মিষ্টি লাগে। যদি কয় যে তিতেও লাগে না মিষ্টি লাগে না চাউলের মতো লাগে, তাহলে আমি বান ছাড়িয়ে দেবো। ছাইড়ে দিয়ে রুগী হাঁটা শুরু হইলো, বিষটা আমি পিয়ে খাইয়ে চলে আসি। বাড়ির থেকে রাগ করে আমি চলে যাই। আমাদের এই পাশ দিয়ে ইন্ডিয়া অনেক কাছে, আর তখন কোনো বেড়া ধরে ধক্কা ছিল না। এরপরে এখান থেকে আমি চলে যাই মনে করেন এই আগরতলা যায় ঢুকি, ভারত আগরতলা, নারায়ণপুর, ওটা নরসিংগড় থানা কয় না ও খেয়াল নাই, অতি খাইছে, কাঁচা খায় নাই। কিন্তু আমি আস্তে আস্তে কাঁচা খাওয়ার জন্য মানে কাঁচা খাওয়ার সিদ্ধান্ত নিছি। আর সাপে কাটা মনে করেন সাপ যে ওরা খাইছে, খাওয়ার পর এরপরে সাপের বিষ যে তাদের ধরে নাই, এইভাবে আমি মনে করেন একটা ওখানে বাইর করছি যে মানুষে কিভাবে বাঁচান যাবো। তাইলে এটা আস্তে 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 কিভাবে অমুকে জিজ্ঞেস করছি, তমুকে জিজ্ঞেস করছি। ওখানে তো আর সাপুরিয়ে নাই, ওখানে খালি খাওয়াই। মানে একটা করে 3টে। যেমন মোট কয়টা বিয়ে করছেন? মোট বিয়ে করছি 5টা, কিন্তু বউ ছেড়ে দিছি একদিনই 3টে। ছেড়ে দেওয়ার পর আবার মনে করেন নিয়ে আসছি ওগুলি, এইভাবে 9টা বিয়ে করছি। নাই, একটা ছেলে আছে পালক। তাকেও কি শিখাবেন নাকি? না না না, কারণ এই জিনিসগুলো তো শিখাইলে তারও জীবনে বাচ্চা কাচ্চা হবে না। তা ব্যবসা, হতো ব্যবসা না। মানুষে এইভাবে খাড়ো করাইয়া 2 টাকার জিনিস 10 টাকা বিক্রি করা, ওই টাকাটা থাকে না। টাকা কেন, আপনি তো সাপ বুঝবেন, এটাই তো ব্যবসা, তাই না? আমাদের হঠাৎ 2 টাকা বাড়া, ওই মাসে 6 মাসে বছরে একটা সাপ বাইর হয়। ওই যে মন্টু ভাইয়ের গ্রামের বাড়ি, যদি এখানে মন্টু ভাইয়ের যে বাড়িটা, হ্যাঁ, ওই বাড়ির যে বাঁশঝাড়টা, ওটার তো মনে হয় ভালো সাপ আছে। মানুষ কয় সাপ আছে, আর আমি যদি খালি ওই লোক যদি কয় অমুক জায়গায় সাপ আছে, যেমন আপনি বাড়ি আল, আপনি যদি এসে কন যে ভাই আমার বাড়ি সাপ লোট, যাই দেখবো এটাও নেই। যা যা যা, ওই সাংবাদিকের মই যা। আয় আয়, আজা আজা। ওই ছেলেটা ওই যে ধরে ওই ছেলে না হ্যাঁ হ্যাঁ তাই মানুষ মানুষ খায়। কয় হাত এটা মাপছিলে? এই যে নদীর চর, পানি ছেড়ে দেওয়া যাবে না। না না, ও আর তুলতে পারবে না। কথা বলেন তো, কারা কারা সেলিং তাদের পরিচয় চাচা এদিকে করেন, পশ্চিম দিকে। আপনার নাম বলিয়ে না আমি বুঝতে আমার থামে আমার উঠো নেই মাছ বেশি রাত্রে তো রাত্রে মাছ বেশি সাথে আগে সাপের বিষে না। আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনি নিজে যে সাপের বিষ খাচ্ছেন এবং ওর একটা নেশায় পরিণত হয়ে গেছে। সাপের বিষ না খেলে ওর সুস্থ থাকাটাই মুশকিল, সেই কারণে ও নিয়মিত সাপের বিষ খেয়ে যায়। হ্যাঁ, এটা ওর জন্য, এটা যদিও স্বাভাবিক না, কিন্তু ও তো চিকিৎসাটা ওই ধরনের, যেহেতু রোগীর বিষ নামাচ্ছে আবার ওই বিষটাও খেয়ে ফেলতেছে। আর ওই বিষটা যেহেতু মুখে নামাচ্ছে, মুখে তো কুবলিদের মতো ওটা ঝাড়িয়ে ওটা বিষটা ইয়ে করতে পারতাম। যেহেতু ওর খাওয়ার অভ্যাস আছে, সেই কারণে ও মুখ দিয়ে দ্রুত বিষটা নামাইতে পারতেছে। আমার দিকে দেখা, এই যে প্রথম এরকম একটা সাপ দেখলেন, প্রথম দেখলাম
কোন দিক থেকে আসতে পারে আপনারা মনে করতেছেন? পাহাড় অঞ্চলে। আচ্ছা, তোর ধারণা কি আপনি কিছু বলবেন? আসলে এই সাপটা? আরো একটা জিনিস যেটা এই অঞ্চলের মানুষ কি আসছে বলে আপনারা মনে করতেছেন? এই সপ্তাহে আমি ভাবি যে পাকারে যেতে আছে পাহাড় সোজা হয়ে দাঁড়ান পাহাড় থেকে পাকাতে আসে আসে এই জায়গা আশ্রয় নিচে নিয়ে আসার পর বসে থাকে কমে গেছে আরো। তিনি জানিয়ে আসছে জানি সাপটা মনে হয় সাপ তো আরো থাকতে পারে। এটা কি মানে পাহাড়ের পাদদেশ এলাকা আমাদের এই সোনাঘাট এই এলাকায় একটা সাপ যেহেতু ধরা পড়ছে, আমরা মনে করি যে আরো এরকম অনেক সাপ থাকতে পারে এলাকায়।